আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমি দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে এনসিবি এর মধ্যে ডিপোজিট করবেন। যদিও এনসিবি হচ্ছে ডিরেক্টলি বর্তমানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট করা যায় না, বাট আমি আপনাদেরকে একটা মেথড দেখাই দিব, বুঝাই দিব। আশা করি আপনারা করতে পারবেন। সো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে বলে নেই, যাদের কাছে হচ্ছে ওয়াইস, এনসিব বা হচ্ছে ভার্চুয়াল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু টেলিগ্রামে যারা নাই, এখানে কিন্তু একটা অফার চলতেছে। $10 ডিপোজিট করে ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে দেন দুই একটা ট্রানজেকশন করলে, একটু নাড়াচাড়া করলে এগেন হচ্ছে আপনি $10 বোনাস পাবেন। $20 চাইলে সাথে সাথে উইথড্র করে নিয়ে আসতে পারবেন। এখানে মিশন কমপ্লিট করলে 14 দিন পরে হচ্ছে আপনাকে বোনাস দেয়। অনেকে কিন্তু এটা করছে, এখানে কিন্তু অনেকে দেখেন এখানে পাইছে মনে হয়। যদিও আমার এখানে চ্যানেলে হচ্ছে গ্রুপের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমি এই ভিডিও লাস্টে দেখাই দিব, ডিপোজিটটা এই ভিডিও কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। সেটা হচ্ছে অনেকে কিন্তু আমরা হচ্ছে বাইন্যান্স থেকে কিন্তু হচ্ছে জিবিপি করব, ডিপোজিট করব, বাট এখানে দেখেন এখানে কিন্তু দাইফেক্স মার্কেট কিন্তু ক্লোজ হয়ে গেছে, দেখছেন? তো এখন কাহিনী হয়েছে কি, অনেকে কিন্তু মার্কেট ক্লোজ থাকার কারণে কিন্তু কারেন্সিগুলো এক্সচেঞ্জ করতে পারেন না। আমি এটা আজকে বাইপাস করে দেখাবো এই ভিডিও লাস্টে, কিন্তু এটাও মজার বিষয়। এইখানে কোনো ফি ছাড়া, কোনো লিমিটেশন ছাড়া এখানে কিন্তু দেখেন মার্কেট কিন্তু ক্লোজ আছে, মিনিমাম কিন্তু 10 পাউন্ড, দেখছেন? যেটা 10 পাউন্ড 10 সেন্টের মতো আর কি। তো যাই হোক, এইটার পুরো জিনিসটা কিন্তু আমি বাইপাস করে দেখাবো। আপনারা এনি অ্যামাউন্ট এন্ড যে কোনো সময় আপনারা কিন্তু এটা এক্সচেঞ্জ করতে পারবেন। এই ভিডিওর কিন্তু আমি লাস্টের দিকে বা কখনো দেখাই দিব। যাই হোক, আমরা যেহেতু ডিপোজিট করব কিন্তু হচ্ছে জিবিপি, তো এটা হচ্ছে জিবিপি অ্যাকাউন্ট। দেখেন আমার কিন্তু সব 0 0। তো ডিপোজিট করার জন্য হচ্ছে আমাদেরকে ডিরেক্টলি হচ্ছে বাইন্যান্সে চলে যেতে হবে। তো বাইন্যান্সে আমরা আসার পরে এই যে এখানে পি2পি দেখতে পারতেছেন, অনেকে হয়তো জানেন, চিনেন। তো যারা বুঝতেছেন আশা করি বুঝে গেছেন। তো আমরা হচ্ছে পি2পিতে যাবো। এখন অনেকে বলতে পারেন যে ভাই পি2পিতে অনেক রিস্কি, অনেক ঝামেলা। ভাই বুঝে শুনে করলে কিন্তু কোনো রিস্ক নেই। আমি কিন্তু আজকে লাইভ আপনাদের সামনে কিন্তু করে দেখাবো। তো অবশ্যই সাথে থাকতে হবে, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো যখন আমরা পি2পিতে চলে যাব, এখানে কাহিনীটা হচ্ছে কি আমি বলি। আমরা যেমন বাংলাদেশে হচ্ছে আমরা হচ্ছে ইউএসডি স্টেবল কয়েন সেল দিয়ে বিকাশে পেমেন্ট নিই, এখানে কিন্তু আমরা বিকাশে পেমেন্ট নিব না। ওই পেমেন্টটা আমরা হচ্ছে এনসিবি এর মধ্যে নিয়ে নিব। আমরা কয়েনটা সেল দিব একটা সেলারের কাছে, দিয়ে আমরা হচ্ছে নিব। তার জন্য হচ্ছে আমাদের ভিডিটি প্রথমে কারেন্সিটাকে চেঞ্জ করতে হবে। তো কারেন্সিটাকে প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে জিবিপি করে দিতে হবে। এই যে জিবিপি করে দিয়ে দেন দেখবেন এখানে রেট দেখাবে, একটু রিফ্রেশ দিবেন। এই যে এখান থেকে কিন্তু আপনাকে সেলার, এখন আপনার অ্যামাউন্ট পেমেন্ট, আমরা কিন্তু পেমেন্ট মেথডটা এই যে ফাস্টার পেমেন্ট, এই যে ফাস্টার পেমেন্ট সিলেক্ট করব, ফাস্টার পেমেন্ট সিলেক্ট করলাম। তো এখানে কিন্তু অনেক সেলার আসতেছে। এখন কত অ্যামাউন্ট বা কতটুক হচ্ছে জিবিপি কিনবো, এখন আমি 10 পাউন্ড ধরলাম, 10 পাউন্ড কিনবো। চলে যাব সেলে, যেহেতু আমরা সেল দিব। আমি আবার বলছি বাই হইলে কিন্তু আপনি কিনবেন, আর সেলে আমরা যেহেতু সেল দিব, আমরা সেলারে দেখেন উনি কিন্তু 1704টা করছে, আপনার ট্রেড কমপ্লিট করছে, দেখছেন এখানে। এখান থেকে হচ্ছে আমরা সেলারগুলোকে এরকম করে নিব। অনেক আসতে পারে, আপনি যদি অ্যামাউন্ট বাড়ান সেক্ষেত্রে কিন্তু অনেক আসবে, যেহেতু অ্যামাউন্ট কম। এই দেখেন এখানে কিন্তু একজন 24টা ট্রেড করছে, একজন হচ্ছে 1704টা করছে। তো এখান থেকে আমরা একজনকে সিলেক্ট করে, যেহেতু সেলার কম এখানে আমার নিজেরও কেমন লাগতেছে, যাই হোক, তো ওনার ইনফরমেশন আমরা ফিডব্যাকগুলো দেখে নিব। এগুলো কিন্তু দেখে নিবেন। এই দেখেন সব কিছু কিন্তু ভালো ভালো বলতেছে, দেখছেন এখানে সব কিছু ভালো বলতেছে। যাই হোক, যেটা হয় এখানে উনি ফাস্টার পেমেন্ট দেয়, সব কিছু দেয়। আমরা ওনার কাছে হচ্ছে আমাদের কয়েন কিন্তু ওই যে এখানে কিন্তু দেখেন, আমি যদি ওনাকে হচ্ছে ওনার কাছ থেকে 10 পাউন্ড কিনি, আমার দিতে হবে কত, $14, যেটা আমরা স্টেবল কয়েন বলি, $14.54। এখন কিন্তু আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। দেখছেন এখানে কিন্তু আমার আগে থেকে অ্যাড করা। এটা কিভাবে, এই দেখেন এখানে কিন্তু অ্যাড ফাস্টার পেমেন্ট, দেখছেন অ্যাড ফাস্টার পেমেন্টস, এখানে যাবেন। এনসিবি আপনার যে নাম আছে, এই যে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কি দিবেন আপনাদেরকে হচ্ছে, আমি আবার এনসিবি নিয়ে যাই। এখানে যদিও সিকিউরিটি পারপাসে আমি একটু ব্লার করে দিব, এখানে আসুক। আচ্ছা, আগে হচ্ছে আমি ইউএসটিডি অ্যাকাউন্ট যাইতে হবে, কারণ এটাতে অনেক, ভাই কি বলবো, এটা হচ্ছে ফুললি একটা মানে বাগি সফটওয়্যার, কাজ করেই না অনেক, দেখছেন অনেক আস্তে আস্তে সব কিছু। আচ্ছা, প্রথম হচ্ছে এটাতে আমরা গেছি, তারপরে দেখবেন ইনফরমেশনগুলো আসবে। এখন ওই অ্যাকাউন্টে গেলে আসে, এটা কি আর বলবো বলেন। এই যে অ্যাকাউন্ট নাম্বার, এখন আমাদের অ্যাকাউন্ট নাম্বার, এই যে দেখছেন অ্যাকাউন্ট নাম্বারটা, এই যে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আগে কিন্তু আমরা যেন বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করি না, এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। এই যে ডিটেল, তো ডিটেলের জায়গায় হচ্ছে আপনি শর্ট কোডটা দিতে পারেন। শর্ট কোড, এই যে শর্ট কোড, দুইটা কি জিনিস কিন্তু লাগে। আপনি বিজিপি
পেমেন্ট নিতে হইলে জিবিপি পেমেন্ট নিতে হইলে জিবিপি পেমেন্ট নিতে হইলে আপনার হচ্ছে এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, একটা হচ্ছে শর্ট কোড, এই দুইটা জিনিস লাগে। আমি কিন্তু ফুল ডিটেলটাও কপি করে ফেললাম, এই যেখানে দেখছেন কপি ডিটেল, আমি কপি ডিটেল করে রাখলাম যাতে আমার এটা সুবিধা হয়। তো আপনাদেরকে বলছিলাম যে এটা কনভার্ট করা দেখাবো। তো আপনারা এই যে এখানে এই করে, যেহেতু আমার এটা আগে থেকে অ্যাড আছে, এই দেখেন এখানে ভেরিফিকেশন চিপ আপনারা অ্যাড করে নেবেন সিকিউরিটি পারপাসে। আমার এটা যেহেতু আগে থেকে অ্যাড করা আছে, আর অ্যাড করতে হবে না। দেখি আমার এইটাই কিনা, হ্যাঁ এইটাই, এইটা না তো মনে হয় এটাই, হ্যাঁ দেখি, হ্যাঁ এটাই অ্যাড করা, অনেকগুলো অ্যাকাউন্ট তো। আচ্ছা, আপনাদের আগে থেকে অ্যাড করে রাখবেন, তারপরে এই যে প্লেস অর্ডারে ক্লিক করবেন। দেখেন আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম, চেটে গেলাম, এন হচ্ছে দেখেন আমি এই যে সেলারকে হচ্ছে পুরো ডিটেলটা হচ্ছে আমি এই যে কপি করে দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এনসিবির মধ্যে একদম জিরো, এই দেখেন ব্যালেন্সটা কিন্তু একদম জিরো। আচ্ছা আমরা ওয়েট করি, ভিডিওটা কিন্তু একদম র বানাইতেছি, আমার নেটওয়ার্ক সমস্যার কারণে যাচ্ছে না মেসেজটা। দেখি কি হইল, মেসেজটা গেছে কিনা, হ্যাঁ মেসেজটা চলে গেছে। আমার যদিও একটু নেটওয়ার্ক সমস্যা, আমি ভিপিএনও কানেক্ট করছি নেটওয়ার্ক ইস্যুর কারণে, আমার এখানে ওয়াইফাইটাতে একটু সমস্যা। তো দেখি উনি হচ্ছে আমাদের 29 মিনিট হচ্ছে সময় আছে, তো উনি হচ্ছে আমাদের ডলারটা দেয় কিনা, কতক্ষণ সময় লাগে। যদিও আমি অনেক আগে একবার করছিলাম, তো এখন দেখি এটা কি করা যায়, কতক্ষণ লাগে। আমি হচ্ছে ভিডিওটা একটু পোজ করে দিব। আচ্ছা উনি হচ্ছে দেখেন এখানে ডান লেখছে, তো এখন আমাকে হচ্ছে রিলিজ দিতে বলছে। আচ্ছা আমি আগে চেক করে নিই, চেক করার আগে হচ্ছে রিলিজ দিব না। এনসেপ তো হচ্ছে কি বলবো, এটার অবস্থা নাই। আমি দেখি একটু রিফ্রেশ দিয়ে, হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আসছে, দেখছেন এই যে এটা আসছে, এটা এখনো দেখাচ্ছে না। আমি হচ্ছে আপনাদেরকে দেখাই এখনো। আচ্ছা অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ দিই, আপনাদেরকে বলছিলাম যে এটাকে হচ্ছে আমি ইউএসডি হচ্ছে কনভার্ট করে দেখাবো, দেখি আসছে কিনা, একটু ওয়েট করেন। যেহেতু সরাসরি সব কিছু দেখাচ্ছি, ওনার এটা এখনো কনফার্ম করি নাই। আল্লাহ ভাই এই অ্যাপসটার কথা কি বলবো, একদম অবস্থা যা তা অবস্থা। এই দেখেন আমার কিন্তু ডিপোজিটটা হয়ে গেছে, এটা কিন্তু আপনাদের সামনে লাইভ। তো ওনার হচ্ছে আমি পেমেন্টটা রিলিজ দিয়ে দিই, ওনাকে হচ্ছে হ্যাঁ রিসিভ, আচ্ছা এটা হচ্ছে আমি রিসিভ করছি, ওনাকে হচ্ছে ডলারটা রিলিজ দিয়ে দিই। এটা রিভিউও চাইছে উনি, যাই হোক এটা হচ্ছে আপনারা ভেরিফিকেশন করে নেবেন আপনাদের বাইন্যান্সে। এই যে আমার ভেরিফিকেশন হইলো, এই যে আমার ডলারটা কিন্তু উনি নিয়ে নিছে, দেখছেন এটা কিন্তু এই যে সাকসেসফুলি সলভড। আচ্ছা পজিটিভ, যেহেতু উনি ভালো ছিল, এটা দিয়ে দিলাম রিভিউ। এই দেখেন, তো এটা কিন্তু কতটুক সময় লাগছে, আপনারা যে ডিপোজিট নিয়ে সবাই হচ্ছে প্যারা খান, দেখেন পুরো জিনিসটা করতে কিন্তু আমার 1 মিনিটও লাগে নাই। দেখছেন 1 মিনিট বলতে কি, ওই যে সেলার অনলাইনে ছিল না, তো রেসপন্স দিতে লেট করছে। তো আপনারা হচ্ছে বাইন্যান্স থেকে এরকম ইজিলি হচ্ছে এনসিবির মধ্যে ডিপোজিট করতে পারবেন। যারা বুঝে গেছেন বা যারা জানেন, আমি অনেক বকবক করতেছি যদিও, বাট যারা বোঝেন ভাই জানেন, তারা কিন্তু একদম ইজিলি করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলছিলাম যে মজার বিষয় যেটা দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখেন, এখন যদি আমি এটাকে, এখানে কিন্তু মেইন প্রায়োরিটি দেওয়া হয় ইউএসডিসি, যেটা হচ্ছে আপনার ওই হচ্ছে আমেরিকান অ্যাকাউন্ট, বা যেটাকে আমরা আমেরিকান ডলার বলি, যেটাকে সবাই ইউএসডি চিনি, তো ওইটা হচ্ছে নাই। এখন এটা না হইলে তো আপনি বিকাশে পাঠাইতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। এখন এখানে যদি আমরা যাই, দেখেন এখানে যদি করতে চাই, দেখেন এখানে মার্কেট ক্লোজ বলতেছে 8 তারিখ ডিসেম্বরের 1টার সময়, অনেক কিছু। তারপরে যে এখানে লিমিটেশন আছে, এখানে যদি আমি করতে চাই, দেখছেন এখানে বলতেছে যে মিনিমাম, এখানে কিন্তু আমার কম আছে, আমি কিন্তু এটা করতে পারবো না কোনোভাবে এক্সচেঞ্জ। তো এটাকে হচ্ছে আমি আপনাদের সামনেই, এটা যদিও জানি না, এটা কিন্তু বাইপাস করে দেখাবো। এই দেখেন এখানে আমি কিন্তু এটা কিন্তু কোনোভাবেই করা যায় না, দেখেন আবারও দেখাচ্ছি, আমি কিন্তু এটা পারবো না, আজকে পারবো না। এবং আমার যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু কোনোভাবে করা সম্ভব না, কারণ আমাকে হচ্ছে আরও 10 সেন্টের মতো হচ্ছে আপনার ওই জিবিপি লাগে আর কি। তো এটা আমি করি, এখন দেখাই আপনাকে। আপনি চলে যাবেন ইনভেস্টে গিয়ে আমরা ওই ফান্ডটা হচ্ছে অ্যাড করবো। আমরা অ্যাড করবো কি, অ্যাড করবো হচ্ছে ব্রিটিশ পাউন্ড দিয়ে। যখন আমরা উইথড্র করবো তখন এটাকে কি দিয়ে নিব, আমরা হচ্ছে ওই যে আমাদের ইউএসডি, ওটা হচ্ছে আমেরিকান ডলার নিব। তো এখানে একটা টেকনিক আপনাদেরকে বলি। আচ্ছা এখন হচ্ছে আমি সেন্ড করবো হচ্ছে এই যে পাউন্ড। আচ্ছা এখন যদি পাউন্ড সেন্ড করি, এখন এই যে এখানে হচ্ছে, এখানে মনে লেখা যায় না। আচ্ছা প্রথম এখানে হচ্ছে আরেকটা জিনিস বুঝতে হবে, $14 দিলাম, 14 দিলে হয় না, 13 থেকে একটু বেশি দেই না। এটা হচ্ছে গুগল দেখে নিলে জিনিসটা অ্যাকুরেট হয়, যদিও আমি অ্যাকুরেট হইতে পারতেছি না। আচ্ছা একটু ওয়েট করেন,
এটা গুগল দেখলে আমার আরো একুরেট হয়তো। 10 হইতেছে না, 10 পাউন্ড। আচ্ছা যাই হোক, একটু কম থাকুক। এই দেখেন, এটা হচ্ছে আমরা এড করলাম, এখানে আমার পিনটা দিয়ে দিই। এটা গুগল দেখলে কিন্তু আপনারা অনেক অ্যাকুরেটলি ভাবে দেখতে পারবেন। অনলি ডিপোজিট সাপোর্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট দ্য মোমেন্ট। আচ্ছা, এটা বন্ধ করে দিছে এখন, জানি না এটা কেন কি হইলো। আচ্ছা, যদিও সবাইকে আমি বলছিলাম আসলে এটা দেখাই দিব, বাট ভিডিওর আগে আমার সময়ের কারণে চেক করা হয় নাই। কিন্তু সত্য যেটা কথা, এটার দিকে দেখেন, কিন্তু আমি অনেক করছি। এন্ড হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপেও কিন্তু সবাইকে এটা বলে দিছি যে এরকম এরকম করা যায়, অনেকে করছে। তো জানি না, ওরা হয়তো ওইটা বুঝে হয়তো বন্ধ করে দিছে। এটাতে হচ্ছে এখন আর ব্রিটিশ পাউন্ড, যেটা হচ্ছে জিবিপি, হচ্ছে আপনার ডিপোজিট করা যায় না ইনভেস্টমেন্টে। আগে টপিকটা ছিল কি, যে আমরা হচ্ছে ব্রিটিশ পাউন্ড হচ্ছে ডিপোজিট করে সাথে সাথে হচ্ছে ওই যে ইউএসটিডি যেটা ডলার, ওটা কিন্তু উইথড্র করে নিয়ে আসতাম। এটা যদিও হয়তো ওরা বুঝে গেছে। যদি এরকম কোনো মেথড বা এখন আপনারা রেগুলার এটাই করতে পারেন, আমি শুনছি যে এনসেভ নাকি এটা রিয়েল টাইম করে দিবে আপডেট করে। আর যদি এরকম কোনো মেথড বা কোনো কিছু আসে, তাইলে আমি কিন্তু আপনাদেরকে এই টেলিগ্রাম গ্রুপে আপনারা সবাই জয়েন হতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবো, এন্ড আপনারা জয়েন হইলে এখানে আমি বলে দিব। সো এটা কিন্তু অনেকদিন যাবত আমরা ব্যবহার করছি সবাই গ্রুপে। তো পার্সোনালি গ্রুপে জয়েন হলে কিন্তু এগুলো সবার আগে আগে পাবেন আপডেট। এন্ড $10 এটা কিন্তু আপনারা ট্রাই দিতে পারেন যদি আপনাদের কাছে একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট থাকে। অনেকে কিন্তু পাইছে, গ্রুপে স্ক্রিনশটও আছে। এটা দেখেন, এটা প্রায় 3000-এর মতো ভিউজ, এখানে কিন্তু অনেকে পার্টিসিপেট করে। ক্রাকেন কিন্তু অনেক অল্ড কোম্পানি। আপনারা এখানে জাস্ট $10 ডিপোজিট করবেন যে কোনো নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, এন্ড একটা ফ্রেন্ডের সাথে ট্রানজেকশন করে $20 14 দিন পরে বোনাস পাইলে ওটা সহ উইথড্র করে সাথে সাথে বাইন্যান্সে নিয়ে যেতে পারবেন অথবা ব্যাংক অ্যাকাউন্টে। তো যারা হচ্ছে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদিও বলছিলাম যে এটা দেখাবো, বাট আমার আগে চেক করাটা আসলে হয়নি, কারণ আমি সময়ের কারণে পারি নাই। বাট হবে কিছু একটা যদি আসে, ওরা শুনছি রিয়েল টাইম করে দিবে। যদি হয়ে যায় তাহলে তো ভালো, নয় তো আপনারা ওই যে বললামই তো, যে আপনারা হচ্ছে একটু অ্যামাউন্টটাকে একটু ইনক্রিজ করে দেন, ওই যে যখন মার্কেট ওপেন থাকবো তখন কইরেন।